রাত পোহালেই জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীর দিন গোপালের ভোগে আপনারা এই রেসিপিটা অবশ্যই দিতে পারেন। আজকে আমি বানাবো তালের তালমোহন। নমস্কার বন্ধুরা, আমি সুচেতা। আমার কুকিং শোতে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি বড় বাটির 1 বাটি তালের পাল্প একটু স্ট্রেনারের মধ্যে নিয়ে ছেঁকে নিচ্ছি। অনেক সময় আমরা যখন তাল চেঁচে নিই তালের মধ্যে আঁশগুলো থেকে যায়, এই যে সেই আঁশটুকু আমি ফেলে দিচ্ছি। এবারে তালের পাল্পের মধ্যে নিয়ে নিচ্ছি মাঝারি বাটির 2 বাটি ময়দা, 1 বাটি বেসন, একটা ছোটো বাটির 1 বাটি গুঁড়ো দুধ, মাঝারি বাটির 1 বাটি চালের গুঁড়ি, আর দিয়ে দেব চিনি। আমি এখানে 3 টিস্পুনের মতো চিনি দিচ্ছি। আপনারা এখানে গুঁড়ো চিনিও দিতে পারেন। সমস্ত জিনিসটাকে আমি হাতের সাহায্যে মিশিয়ে নেব। আমি মনে করি হাতের সাহায্যে যতটা ভালো মেশানো যায় চামচ দিয়ে কিন্তু অতটা ভালো মেশানো যায় না। এর আগেও আমি বেশ কিছু তালের রেসিপি শেয়ার করেছি, সেগুলো যদি দেখতে চান আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নিতে পারেন। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার হাতের সাহায্যে দেখুন এইভাবে আমি এটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। তাতে কি হবে, এটা অনেকটাই ফুলে উঠছে। দেখুন ব্যাটারটা কিছুক্ষণ এইভাবে করার পর সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ক্লকওয়াইজ এটাকে ভালো করে ফেটিয়ে নেব। তাতে কি হবে, যখন বড়াগুলো ভাজবো বড়াগুলোর ভেতরটা খুবই ফ্লপি হবে এবং খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আমি একটা চিনির সিরা বানিয়ে নেব। তার জন্য 1 বাটি চিনি, তাতে দিয়ে দিলাম 1.5 বাটি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ফ্লেভারের জন্য সামান্য একটু কেশর দিয়ে দিলাম। আপনারা এখানে এলাচের দানাও থেঁতো করে দিতে পারেন। যখন একটা চটচটে ভাব চলে আসবে তখন এইটাকে নামিয়ে রাখতে হবে। কড়াইতে আমি রিফাইন অয়েল আগে থেকে গরম করে নিয়েছিলাম। এবার যে ব্যাটারটা বানিয়েছিলাম তার থেকে ছোট্ট ছোট্ট বড়ার মতো করে আমি ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের বড়া বানাতে পারেন, কিন্তু এগুলো যেহেতু রসের মধ্যে ডোবানো হবে এগুলো কিন্তু ফুলে অনেকটা বড় হয়ে যাবে। আর যেহেতু ভালো করে ফেটানো রয়েছে তাই ছোট্ট ছোট্ট দিলে এগুলো ভাজতে ভাজতেও অনেকটা বড় হয়ে যায়। তাই আমি ছোট ছোট সাইজের করে বড়াগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বড়াগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে এবং লাল কালার চলে এসছে। এবার 2 পিঠই বেশ লাল লাল করে ভেজে আমি এগুলোকে তুলে নেব। ওই একই প্রসেসে বাকি ব্যাটারটারও বড়া আমি ভেজে নেব। এবার এই বড়াগুলোকে আমি গরম রসের মধ্যে দিয়ে দেব। দিয়ে 1 থেকে 1.5 ঘন্টার মতো একটা ঢাকা দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবো। তার মধ্যে কিন্তু এই বড়াগুলোর ভেতরে রস চলে যাবে। ছোট বাটিটা অসুবিধা হচ্ছিলো তাই আমি একটা বড় বাটির মধ্যে ট্রান্সফার করলাম। ভালো করে উল্টে পাল্টে দিলাম, দিয়ে আমি 1.5 ঘন্টা রেস্টে রাখবো। 1.5 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন যেটুকু সুগার সিরাপ ছিল সবটাই কিন্তু বড়ার মধ্যে চলে গেছে, আর বড়ার মধ্যেও খুব সুন্দরভাবে রস চলে গেছে। আমি একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে বানান, বানিয়ে নিজেরা খান এবং অবশ্যই ঠাকুরের ভোগে তো এটা দিতে ভুলবেন না। কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্ত রইল। নমস্কার।